এজন্য প্রত্যেক রাসূল তার কওমের কাছে বলেছেন, ইয়া কওমি ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, হে আমার কওমের লোকেরা তোমরা এক আল্লাহর ইবাদত করো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ قَالَ إِنِّي جَاعِلُكَ لِلنَّاسِ إِمَامًا قَالَ وَمِنْ ذُرِّيَّتِي قَالَ لَا يَنَالُ عَهْدِ الظَّالِمِينَ إِنَّ اللَّهَ وَمَلَائِكَتَهُ يُصَلُّونَ عَلَى النَّبِيِّ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا صَلُّوا عَلَيْهِ وَسَلِّمُوا تَسْلِيمًا। মুআজ্জাজ ও মুহতারাম সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে সালাতুল জুমা আদায় করার জন্য তার ঘর মসজিদে আসার মতো তৌফিক দান করছেন। আসুন সে মহামনিবের দরবারে কালিমাত শুকর আদায় করি। সকলেই জবান খুলে বলছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির একমাত্র দিশারি বিশ্ব নবী, শ্রেষ্ঠ নবী, রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। মুহতারাম হাজিরিন, পবিত্র কোরআন মাজিদের অন্যতম বড় একটি সূরা, সূরা আল বাকারা 124 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করা হয়েছে। এই আয়াতে কারিমায় এমন একজন নবীর কথা কোরআনে বর্ণিত হয়েছে, যেই নবী আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অত্যন্ত সম্মানিত একজন নবী। হাদিসের পরিভাষায় যার নাম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন উলুল আজমি মিনার রসুল, শ্রেষ্ঠ রসুলের তালিকায় 5 জনের নাম এসেছে। তার মধ্যে অন্যতম একজন নবী, তিনি হলেন আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম। কন সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী থেকে আমরা কোরআন সুন্নাহর আলোকে কিছু কথা শোনার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমলের নিয়তে শোনার তৌফিক দান করুন। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত নবী রাসূল পৃথিবীতে পাঠিয়েছেন। উদ্দেশ্য একটাই, এই জমিনে হুকুম চলবে একমাত্র আল্লাহর, বিধান চলবে একমাত্র আল্লাহর, আইন চলবে একমাত্র আল্লাহর। এজন্য প্রত্যেক রাসূল, প্রত্যেক নবী পৃথিবীতে আসার পর তার কওমকে ডেকে ডেকে বলেছেন, ইয়া কওমি ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, হে আমার কওমের লোকেরা তোমরা এক আল্লাহর ইবাদত করো এবং তোমরা তাগুতকে বর্জন করো। সমস্ত প্রকার মানব রচিত আইন বিধান, মানুষের কোনো নিয়ম পদ্ধতি, শয়তানের কোনো নিয়ম পদ্ধতি এই জমিনে চলবে না। একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের তোমরা ইবাদত বন্দেগী করো। এজন্য প্রত্যেক রাসূল তার কওমের কাছে বলেছেন, ইয়া কওমি ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, হে আমার কওমের লোকেরা তোমরা এক আল্লাহর ইবাদত করো। ইব্রাহিম আলাইহিস সালাম ঠিক তদ্রূপ তার কওমকে ডেকে ডেকে বললেন, তোমরা যেই পূজা করো, তোমরা যেই শিরিক করো, তোমরা মূর্তির সামনে মাথা নত করো, বড় একটা জুলুম, বড় একটা শিরিক। আল্লাহ পাক বলছেন ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরিক হচ্ছে অত্যন্ত বড় জুলুম। নিজের প্রতি জুলুম, নিজের পরিবারের প্রতি জুলুম, সমাজের প্রতি জুলুম, রাষ্ট্রের প্রতি জুলুম। এর চাইতে বড় জুলুম আর হতে পারে না যারা শিরিকে লিপ্ত হয়ে যায়। এই জন্য সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন তার খলিল ইব্রাহিম আলাইহিস সালামকে অনেক অনেক পরীক্ষা করেছেন। তার মধ্য থেকে প্রথম নম্বর পরীক্ষা হলো তিনি শিরিকের বিরুদ্ধে জিহাদ করেছেন। তিনি শিরিকের বিরুদ্ধে ঈমানের পরীক্ষা দিয়েছেন। চতুর্দিকে শিরিক। ইব্রাহিম আলাইহিস সালামের প্রথম পরীক্ষার কথা বলতেছিলাম। ইব্রাহিম আলাইহিস সালাম শিরিকের বিরুদ্ধে তিনি সংগ্রাম করেছেন, যুদ্ধ করেছেন, বাদ যুদ্ধ করেছেন।
কথোপকথন করেছেন, তর্ক করতে হয়েছে, আপন লোকদের সাথে তর্ক করতে হয়েছে, নিজের জন্মদাতা পিতার সহিত তর্ক করতে হয়েছে, নিজের কওমের লোকদের সাথে তর্ক করতে হয়েছে, এবং সেই দেশের প্রেসিডেন্টের সাথেও তর্ক করতে হয়েছে। শুধু শিরিকের বিরুদ্ধে ইমানের পরীক্ষা ইব্রাহিম আলাইহিস সালাম সব কিছু করেছেন। এক পর্যায়ে তিনি যখন ইমানের পরীক্ষায় পাশ করলেন, যখন তিনি নিজেকে সব শিরিক থেকে মুক্ত করে এক আল্লাহর পরিচয় পেয়ে গেলেন, এক আল্লাহর দিকে ধাবিত হয়ে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ইব্রাহিম, প্রথম পরীক্ষায় তুমি পাস, প্রথম পরীক্ষায় তুমি সাকসেসফুল হয়েছ, প্রথম পরীক্ষা শিরিকের বিরুদ্ধে ইমানের পরীক্ষায় তুমি সফলতার সহিত উত্তীর্ণ হয়ে গেছ। এই জন্য আমি তোমাকে জাতির ইমাম বানিয়ে দিলাম। সুবহানাল্লাহ, সকল মানুষের ইমাম বানিয়ে দিলাম। ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা, আমি তোমার মানুষের ইমাম বানিয়ে দিলাম।